আমি আমার এইটুকু জীবনে যা দেখেছি, যা শিখেছি বা ঠকেছি, বিশ্ববিদ্যালয়ে তা শেখায় না। একমাত্র মানুষ নামক বিশ্ববিদ্যালয় থেকে এগুলো যে পাওয়া যায়। মেয়েটা মায়ের আঁচলে মুখ লুকিয়ে থাকতো, মা কি খেতে পছন্দ করে বা মায়ের কোন কাজগুলো ভালো লাগে, সেই জিনিসগুলো কখনো উপলব্ধি করতেই পারি নাই। সেই মেয়েই শ্বশুরবাড়িতে এসে প্রত্যেকটা মানুষের ভালো লাগা, মন্দ লাগা মাথায় রেখে এত চেষ্টা করেও সেই মেয়েটা কখনো শ্বশুরবাড়ির চোখের মণি তো দূরের কথা, চোখের বালি হয়েই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হুমায়রা। আবারও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম। ফ্রিজে মোটামুটি আশা সবই করি আছে। সম্পূর্ণ ভিডিওটির কিছু সাথেই জিনিসগুলো থাকবা। ছিল না, সেটা মুরগি আর মাছ। এই তো ছোট গুঁড়া মাছ। আর এগুলো বিশেষ করে আমার পছন্দ। আর আমি বড় বড় মাছ বা অন্য কোনো মাছ আমি বেশি একটা পছন্দ করি না। আর এই তো ফালাকের বাবাকে আমি লিস্ট দিয়েছিলাম, তুমি মুরগি কিনলেও অবশ্যই ব্রয়লার মুরগি বাদে কিনবা, কারণ ব্রয়লার খেতে একটু ভালোও লাগে না। আর এই তো চিংড়ি নিয়ে আসছি, ফালাকের ভীষণ পছন্দ, সে সাথে আমারও তো ভালো লাগে। আর চিংড়ি মাছটা একেবারে পরিষ্কার করে রাখবো, যেহেতু যেদিন রান্না করি সে যাতে কষ্ট না হয়, এই জন্য। চিংড়ি মাছ অনেকে পরিষ্কার করতে পারে, তারপরও আমি দেখিয়ে দিয়েছি। চিংড়ি যে এইটা পিঠের যে অংশটি কালো একটা রগের মতো থাকে, ওইটা আসলে আমারও ভালো লাগে না। তো ওইটা বের করে নিচ্ছি, আর চিংড়ির মাথার যে ময়লাটা সেটাও বের করে নিচ্ছি। অনেক সময় হয় কি, চিংড়ি মাছটা পিঠে যে অংশ ওখান থেকে একটু বের করলে সরাসরি বের হতে চায় না, যেহেতু অনেক একটা নরম একটা রগ ছিঁড়ে যায়। এই জন্য আমি একেবারে পিঠের যে অংশ বরাবর করে কেটে নিয়ে একেবারে বের করে নিয়েছি, যাতে কোনো রকমের ওই ময়লার রগটা জানে না থাকে। আর এই তো একে একে সব মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি আমার এইটুকু জীবনে যা দেখেছি, যা শিখেছি বা ঠকেছি, বিশ্ববিদ্যালয়ে তা শেখায় না। একমাত্র মানুষ নামক বিশ্ববিদ্যালয় থেকে এগুলো পাওয়া যায়। মানুষের সাথে মিশে দেখেছি, মানুষের সাথে ভাব করে দেখেছি, উল্টা ছুরির আঘাত অনেকবার পেয়েছি। এখন আমার কাছ থেকে মনে হয় যে আমি যত একা থাকবো, আমার সৃষ্টিকর্তা তো আমার সাথে সব সময় থাকবে। তো যত একা থাকবো ততই নিজের জন্য মঙ্গল। না শোনা লাগবে কারোর কথা, না কোনো কিছু। আমি অন্যর কাছে মমতা খুঁজেও দেখেছি, কিন্তু ফলাফল এসেছে জিরো। যে তোমাকে ভালো রাখার দায়িত্ব নিয়ে তোমার হাত ধরবে, সে যদি তোমাকে তোমার প্রাপ্যটুকু না দেয়, এই পৃথিবীতে তুমি কোথাও তোমার প্রাপ্তিটা কোথাও খুঁজে পাবে না। মানুষ মৃত্যুর পরে নিজের সাথে কি হবে সেটা যদি পৃথিবীতে স্বচক্ষে দেখতে পারতো, তাহলে মানুষ হাজারো পাপে নিজেকে জড়িত করতো না। অন্যকে জ্বলাতো তো নাই, নিজের রাগ, জেদ, ক্ষোভ এগুলো মেটাতে যেয়ে অন্যর প্রতি আমরা যে অন্যায়টা করি, সেটা যদি সত্যি সেই মানুষটার সাথে যদি করা হতো, তাহলে বুঝতো যে যাকে আঘাত করতেছি তার কষ্টটা কেমন হচ্ছে। সৃষ্টিকর্তা কাউকে দিয়ে পরীক্ষা করে আর কাউকে না দিয়ে পরীক্ষা করে। যাকে অর্থ, সম্পত্তি সব কিছু দিয়ে পরীক্ষা করে, সে বুঝতেই পারে না যে তার পরীক্ষা চলছে পৃথিবীতে। সে মনে করে আমি স্বয়ংসম্পূর্ণ, পৃথিবীর বুকে আমি সব কিছুতেই টইটুম্বুর। নিজের পায়ের তলা মাটিটা শক্ত করে অন্যকে কষ্ট দেওয়ার মজাই আলাদা। বর্তমানে মেয়েদের কদর কোথায় হয় জানো তোমরা? বাবার বাড়ির টাকা যদি থাকে, তাহলে তোমার শ্বশুর বাড়িতে অনেক কদর তোমার। আর তোমার স্বামীর যদি টাকা থাকে, তোমার বাবার বাড়িতে অনেক কদর। আর এই দুইটা যদি একটাও না থাকে, তুমি মেয়ে একেবারে অচল পয়সার মতো। তোমার কোথাও সম্মান তো দূরের কথা, কোনো দামই নেই। রক্ষক যখন ভক্ষক হয়, তখন তোমার পৃথিবীটা হয়ে যাবে একেবারে নরকের যন্ত্রণার মতো। তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছটা আমার কাটা শেষ হয়ে গেছে। আর এই তো চিংড়ি মাছের লম্বা লম্বা ঠ্যাংগুলো আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। আর ছোট ছোট যে ঠ্যাং বলে নাকি পা বলে চারিরা, ওইগুলো আমি নিয়ে নেবো আলাদাভাবে ভর্তা করার জন্য। আর এই তো আমার চিংড়ি মাছটা কাটা শেষ। এবার ছোট যে মলা মাছগুলো, ওই মলা মাছগুলো আর চিংড়ি মাছ, ছোট চিংড়িগুলা
এগুলো হয় কি অনেক সময় ছোট, ছোট তরকারি হয় যেটা লোদ দিয়ে রান্না করলে সেটার ভেতরে চিংড়ি দিলে কিন্তু ভীষণ মজা লাগে। বা অনেক সময় আছে না ডাঁটা শাক নিয়ে আসে, তো ডাঁটাটা যেটা থাকে ওইটা চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। এইজন্য তো আমি বলি ফালাকের বাবাকে সবসময় ছোট চিংড়ি অন্তত আমাকে নিয়ে এসে দিবা, যাতে তরকারিটা আরো মজা লাগে। আর এইদিকে আম ছোট যে মলা মাছটা, এটা কি মাছ আমি জানি না। কাচ্চি মাছ কিনা? না কাচ্চি না এটা। এটা আমি আসলে মাছ চিনি না। তো এই ছোট মলা মাছগুলো না ভীষণ মজা লাগে খেতে। তো অল্প করে নিয়ে আসছে, শুধু আমিই খাবো। বা ফালাক তো খাবেই না। আর ফালাকের বাবা তো এগুলো ছোট মাছ ও দেখতেই পারে না এখন। খেতেও পারে না। তো এই তো আমি একে, একে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি বলতে কি বলে এটা? পেটের ভেতরে যা আছে ওইগুলো পেট একটু টিপে নিতে হবে আরকি। ছোট মাছগুলো কাটা না অনেক ঝামেলা। কাটা পরিষ্কার করা অনেক ঝামেলা। বড় মাছগুলো হলে পারে তো বাজার থেকে কেটে নিয়ে আসা যায়। কিন্তু এই ছোট, ছোট গুড়া মাছগুলো বাজারে তো যারা মাছ কাটে তারা তো মাছ কেটে দেয় না এগুলা। বাসাতে নিয়ে এসে কাটতে হয়। একটু কষ্ট হলেও বিশেষ করে অনেক সময় লাগে এই ছোট গুড়া মলা মাছগুলো পরিষ্কার করতে। এই তো আমার মলা মাছটা হয়ে গেছে। আ তারপর এবারে হচ্ছে আমি চিংড়ি মাছটা মাথাটা ফেলে নিচ্ছি। একটু কষ্ট হলেও একবারে পরিষ্কার করে ফ্রিজে রাখলে পরবর্তীতে কষ্টটা কম হয়। এজন্য যেকোনো মাছই যদি নিয়ে আসে আমি পারতপক্ষে আম ওইভাবে আস্ত করে রাখি না, পরিষ্কার করে রাখি। আর দেখা যায় অনেক সময় যখন ফালাকের বাবা মাছ ধরে নিয়ে আসছে পুকুর থেকে, তখন আস্তে, আস্তে তো সন্ধ্যা হয়ে যায়। তো তখন আমি ফ্রিজে রেখে দিই। পরে আবার মাছটা বের করে ২ দিন হোক আর ১ দিন পরে হোক আমি মাছটা পরিষ্কার করে নিই এভাবেই। আর তাছাড়া আমি সবসময় সবকিছু পরিষ্কার করে রাখতে বেশি পছন্দ করি। অপরিষ্কার করে রাখলে ফ্রিজের জায়গাটাও বেশি খায়। আর এই তো মাছ আ কাটা আমার শেষ। আর এইদিকে আমি মুরগিটা কেটে নিয়েছি। এদিকেও আমার কাটা শেষ। আসলে হচ্ছে আ রিজিকের মালিক আল্লাহ। কার রিজিক কোথায় লেখা আছে একমাত্র সৃষ্টিকর্তা বাদে কেউই জানে না। হ্যাঁ, আমি ফালাকের বাবাকে বলেছিলাম, তুমি এবার বিশেষ করে আ ই ইয়ে নিয়ে আসবা না, ফার্মের মুরগি যেটা ব্রয়লারটা। তো ও ব্রয়লারটা নিয়ে আসে না, ও সোনালি আর হচ্ছে লেয়ারটা নিয়ে আসছে। তো সবথেকে আমার অবাক করা একটা বিষয় লাগলো যে ফালাক তো ডিম ছাড়া একটা দিনও আ খেতে পারে না। প্রতিদিন ওর ডিম একটা লাগবেই, ডিম ওর ভাজি। তো ডিমটা আমার শেষ হয়ে গিয়েছিল। আমি ভাবছিলাম, "আল্লাহ আমি কিভাবে মেয়েটাকে খেতে দেব? ডিমটা তো শেষ। মাংস রান্না করতে, করতে তো খাবারের টাইম শেষ হয়ে যাবে। একদম বিকেল হয়ে যাবে।" তো আমি সে চিন্তা করতে, করতে আল্লাহর আসলেও সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। আমি লেয়ারের পেটের ভিতরে একটা ডিম পেয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে। আর আসলেও আমি যা চিন্তা করি বা আমরা যা চিন্তা করে মরে যাই, আ আল্লাহর আল্লাহর সবকিছুই এত সুন্দর পরিকল্পনা করে রেখেছে যে আল্লাহর নিয়ামত নিয়ে যদি আমরা একটাবার ভাবি, তাহলে আসলেও আমরা আশ্চর্য হয়ে যাব। সে কত নিয়ামত দিয়ে আমাদেরকে পৃথিবীতে রাখছে। কিন্তু হয় কি? কিছু মানুষ নামে অমানুষগুলার জন্য পৃথিবীটা একেবারে দূষিত হয়ে যায়। হ্যাঁ? আমাদের দৈনন্দিন জীবনটা একেবারে কাটাতে এক্কেবারে বিতৃষ্ণার মতো হয়ে যায়। কিন্তু কিছু করার নেই। আমাদের চারপাশের মানুষগুলো তো এভাবে থাকবে। আমাদের তো কিছু করার নেই। এটাও ভাবতে হবে, এটাও আল্লাহর একটা পরীক্ষা যে চারপাশে যে যন্ত্রণামূলক কিছু মানুষ থাকে, এগুলো নিয়েই আমাদের জীবন চলতে হবে। এগুলোও একটা আমাদের পরীক্ষা। এই তো আমি সবকিছু ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে সেই ডিমটা, আম এই ডিমটার কথাই বলছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে এই ডিমটা। আল্লাহ আমার বাচ্চাটার রিজিকে দিয়ে দিয়েছে। হয়েছিল কি? বাজার থেকে যখন আমি মাছ, মাংস আ নিয়ে আসতে বলি, অনেক আ আরও কাঁচা বাজার ছিল। অনেক লোড হয়ে গিয়েছিল তো। তো আর ডিম তো অনেক সফট একটা, হালকা। ওকে বাজার থেকে নিয়ে আসতে হলে ওকে একেবারে আতুওয়ালার মতো করে নিয়ে আসা লাগে যাতে ফেটে না যায়। একটা টাচ লাগলেও ভেঙে যেন না যায়।
তো এত পরিমাণের আ সবকিছু মিলিয়ে ভারী হয়েছিল, ওর ডিমটা নিয়ে আসার ওর সাহসও হয়নি। তো আমাকে বলল যে, "ঠিক আছে, ডিমটা আমি পরে নিয়ে এসে দিই।" কারণ ডিম নিয়ে আসতে হলে ওকে আলাদা করে একাই নিয়ে আসতে হবে। হ্যাঁ? আমরা যারা ডিম কিনি খাঁচি ধরে বা ডিম ১ টা ২ টা করেও যদি নিয়ে আসা যায়, কতটা প্যারার ভেতর করে নিয়ে আসতে হয় বাসাতে, তা আমরা সবাই জানি। আর এই তো আমি চিংড়ি মাছের এই চিকন, চিকন পাগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এই পাগুলো আলাদা করে একটু ভর্তা করে দিব। আর মাছগুলো সব একে, একে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যেহেতু কাটা আমার শেষ হয়ে গেছে। আর এই মলা মাছটা ভালো করে একটু আ ঘষে মেজে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু এই মাছটা মনে হয় সম্ভবত দেখে মনে হচ্ছে ও মাটির একদম কাদার ভেতরে থাকে। নাহলে অনেক কাদা, মাটি, ময়লা বের হয়েছে। আর এই তো ইলিশ মাছ, যেটা ইলিশ মাছ তো আমি কেটে রাখি না, পলির ভেতরে ঠিক এভাবে করে রাখি। আ আমি কিন্তু অনেকদিন পরেও যদি খাই, মাছটার স্বাদ কিন্তু নষ্ট হয় না। স্বাদ কিন্তু ঠিকই থাকে। তো এভাবে আমি রাখি। তোমরা কে কীভাবে ফ্রিজে রাখো অবশ্যই জানাবে। আর এই তো সুন্দর করে সবকিছু প্যাকেট করে ফ্রিজে রেখে দিব এই মাছগুলো। তো আমার তো আ বেশি দিন বলতে আ ছোট, ছোট মাছগুলো অনেকদিন চলে যাবে। আর বড় মাছগুলো ১ মাস মতো যাবে। আর ফ্রিজে অলরেডি অনেক মাছ আছে। গত ভিডিওতে আমি দেখিয়েছি ফালাকের বাবা মাছ ধরে নিয়ে আসছে, আবারও মাছ ধরে নিয়ে আসছে। আ আরও অনেক আগেকার মাছও আছে, সেগুলো আমার ফুরাচ্ছে না। আমার মাছ খুবই কম খায়। ফালাকের বাবাকে যদি বলি, "মাছ তুমি একা খাও।" সে তো একা, একা মাছ খাবে না। আ আমি আর ফালাক তো মাছ খায়ই না, আর আমিও খুব কম খাই। এই তো সবকিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবা। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আর যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। আ সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।